এই মুহূর্তে গ্র্যান্ড ইন এইড কর্মী ও পেনশনারদের বকেয়া ডিএ বা ডিআরএ প্রদানের জন্য 6 এপ্রিল 2026 তারিখে ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের হাই এডুকেশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুসারে কর্মচারীদের বিভিন্ন তথ্য চাওয়া হয়েছিল। এবার প্রশ্ন হলো, সেই বিজ্ঞপ্তিতে কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে এবং কি কি তথ্য চাওয়া হয়েছে। সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। গত 6 এপ্রিল 2026 তারিখে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর গ্র্যান্ড ইন এইড কর্মী এবং পেনশনারদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ ও মহার্ঘ ত্রাণ বা ডিআর মেটানোর লক্ষ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সরকারি নির্দেশিকা অনুযায়ী 2016 সালের 1 জানুয়ারি থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মোট 48 মাসের বকেয়া পাওনা নির্ভুলভাবে হিসাব করার জন্য একটি নির্দিষ্ট ফরম্যাটে মাসভিত্তিক তথ্য তলব করা হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের এই পদক্ষেপের পর অন্যান্য গ্র্যান্ড ইন এইড প্রতিষ্ঠান যেমন স্কুল এবং পঞ্চায়েতের স্তরের সরকারি কর্মচারীদের মধ্যেও তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ফেব্রুয়ারি 2026-এ মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি গ্র্যান্ড ইন এইড কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ মেটানোর সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য অর্থ দপ্তর। গত 13 মার্চ 2026 তারিখে অর্থ দপ্তরের জারি করা মেমোরেন্ডাম নম্বর 997 FP2 অনুযায়ী গ্র্যান্ড ইন এইড কর্মী ও পেনশনারদের বকেয়া ডিএর বিস্তারিত তথ্য সংগ্রহের দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলিকে দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই এবার উচ্চশিক্ষা দপ্তর এই তথ্য সংগ্রহের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করল। বর্তমান কর্মচারীদের জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য যেহেতু এই বকেয়া 2016 থেকে 2019 সালের, তাই হিসাবটি সম্পূর্ণভাবে রোপা 2009 বেতনের কাঠামো অনুযায়ী করতে হবে। কর্মরত গ্র্যান্ড ইন এইড কর্মচারীদের প্রতিটি মাসের হিসাব নির্দিষ্ট ছকে দপ্তর থেকে জমা দিতে হবে। যে তথ্যগুলি বাধ্যতামূলকভাবে চাওয়া হয়েছে সেগুলি হলো সার্ভিস বুক বা পে স্লিপ অনুযায়ী সঠিক নাম, সংশ্লিষ্ট মাসের নির্দিষ্ট ব্যান্ড পে, শিক্ষক ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে তাদের প্রযোজ্য গ্রেড পে বা একাডেমিক গ্রেড পে, ব্যান্ড পে বা গ্রেড পে এর যোগফল অর্থাৎ মূল বেতন, এবং ওই নির্দিষ্ট মাসে কত টাকা ডিআরএস অ্যালাউন্স বা ডিএ পাওয়া গেছে তার সঠিক হিসেব। গ্র্যান্ড ইন এইড প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত কর্মী বা ফ্যামিলি পেনশনারদের ক্ষেত্রেও 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত মোট 48 মাসের তথ্য জমা করতে হবে। তাদের জন্য নির্ধারিত ফরম্যাটে নিম্নলিখিত তথ্যগুলি থাকা আবশ্যক: পেনশনারদের নাম এবং অবসরের আগের পদবি, অবসরের সময় শেষ প্রাপ্ত বেসিক পে, অবসর গ্রহণের পর নির্ধারিত মূল পেনশনের পরিমাণ, বেসিক পেনশনের যে অংশ কমিউট করা হয়েছে তা বাদ দিয়ে বাকি পেনশনের হিসাব, ওই নির্দিষ্ট মাসে প্রাপ্ত ডিআরএস রিলিজ বা মহার্ঘ ত্রাণ। বর্তমানে সব দপ্তরের জন্য আনুষ্ঠানিকভাবে তথ্য জমা নেওয়ার কাজ শুরু না হলেও কর্মচারীদের ব্যক্তিগত উদ্যোগে এখনই তাদের নিজেদের পুরনো অ্যাকুইটেন্স রোল, স্যালারি স্লিপ এবং ব্যাংকের পাসবুক খুঁজে রাখা উচিত। বিশেষ করে যে সমস্ত পেনশনার তাদের পেনশনের একটি বড় অংশ কমিউট করেছেন তাদের ক্ষেত্রে হিসাব সামান্য জটিল হতে পারে। তাই আগের থেকেই এই 48 মাসের ডেটাশিট প্রস্তুত রাখলে নির্দেশিকা আসা মাত্র তা দ্রুত ডিডিও বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা করা সম্ভব হবে। এর ফলে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের প্রক্রিয়া মসৃণ হবে এবং বকেয়া টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বা জিপিএফ অ্যাকাউন্টে ঢোকার ক্ষেত্রে কোনো অসুবিধে হবে না। এই সব তথ্য চেয়ে পাঠিয়েছে ডিপার্টমেন্ট থেকে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এই ফরম্যাটে তথ্যগুলো দেওয়ার পর সম্পূর্ণ তথ্য যাচাই করে ভেরিফাই করার পরই কর্মচারী বা পেনশনাররা তাদের মহার্ঘ ভাতা বা মহার্ঘ ত্রাণ পাওয়ার বিষয়টি শুরু হবে। তবে স্কুল বা অন্য গ্র্যান্ড ইন ডিপার্টমেন্টে যারা আছেন তাদের এখনও কিন্তু এই বিজ্ঞপ্তি পাঠানো হয়নি। তবে বিজ্ঞপ্তি না পাঠালেও এইসব তথ্য সবাই রেডি রাখলে পরবর্তীতে তাদের মহার্ঘ ভাতা বা মহার্ঘ ত্রাণ পাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এখন দেখার বিষয় হলো এই সব তথ্য ঠিকঠাকভাবে জমা করার পর কতদিনে তা ভেরিফাই হয় এবং কতদিন পর তাদের বকেয়া ডিএ বা ডিআর অ্যাকাউন্টে বা জিপিএফে ঢোকে। নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী লেটেস্ট ডিএ সংক্রান্ত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।